হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু সবার আগেই সরি বলে দিচ্ছি, কারণ তোমাদের ভিডিওটা পোস্ট করব বলেছিলাম, কিন্তু আমি করতে পারিনি, একটু লেট হয়ে গেল। তাই সেই দিন ভোরবেলায় কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে খুব অন্ধকার একটা সকাল, কারণ ভোর হচ্ছে সত্য সত্য। সেই সময় স্টেশনটা কত নির্জন, তাই না? আর বলতে পারো এটা আমার ফ্যামিলি ট্যুর। ফ্যামিলিতে অনেক কেউ আছে, সবার সাথে মিলেমিশে হই হুল্লোড় করতে করতে কিন্তু যাওয়ার কথা ছিল, তাই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে মেয়েটা দেখছো, এটা কিন্তু ওর টলি, কারণ ও টলি ইউজ করতে ভীষণই ভালোবাসে, কারণ ওটা ওকে টানতে হয় না। আর সেকেন্ডলি ওর খুব 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 পছন্দ। সে যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু পৌঁছে গিয়েছিলাম শিয়ালদায়। আর শিয়ালদা স্টেশনটা দেখো, শিয়ালদা স্টেশন তো তোমরা সবাই চেনো, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে আমরা নেমে গেছিলাম। আর তার সাথে দেখো এই যে আসছে দুজন জগাই মাথায়, এরা কিন্তু আমার দুটো ভাগ্নে, ননদের ছেলে। আর সঙ্গে কিন্তু আমার সেজো মাসি, মানে এখানে সবাই চারটে মাসি আছে, মাসির শাশুড়ি তো। চারটে মাসি আছে, ননদের ছেলেরা আছে, নন্দাই আছে, ননদ আছে, মেসো আছে, আরও অনেকে আছে। আর দেখো শিয়ালদা স্টেশনে যখন গেছি, তাহলে অ্যাকোরিয়াম দেখাবো না, কারণ মাছ অনেক প্রিয়। মাছটা দেখো জলের মধ্যে কী সুন্দর খেলা করে, আর অ্যাকোরিয়ামের জলটা তো অনেকটাই ক্লিন থাকে, আর মাছগুলো দেখতেও না অপূর্ব লাগে। তাই মেয়েরও খুব পছন্দ, ওই জন্য আমরা অনেকটা সময় ওখানে কাটালাম। কারণ মনিরা একটু আসতে দেরি করেছে, ওই জন্য আমরা সময়টা ওইভাবে পাস করছিলাম। আর তাছাড়াও দেখো সঙ্গে রয়েছে কিছু গাছ। আর কি বলো তো, সকালবেলায় যদি এরকম কিছু দেখতে পাওয়া যায়, তাহলে তো আর কিছু দরকারই হয় না, তাই না? যদিও শিয়ালদা স্টেশনটা অনেক জ্যাম, অনেক এত ভিড় হই হুল্লো আমার পছন্দ নয়, কিন্তু তারপরেও ছিলাম অনেকটা সময়। আর তার সাথে কিন্তু পৌঁছে গেলাম, দেখো আমরা হাওড়া স্টেশনে ঢুকছিলাম। জানো তো হাওড়া স্টেশন সবসময় জ্যাম থাকে। আর ট্রেনের মধ্যে সময় কাটছিল না, কি করব কি করব, আমি কিন্তু সবার দুষ্টুমিগুলো তুলে ধরছিলাম। এই দেখো এখানে আছে আমার মেয়ে, অপূর্ব দুষ্টুমি করছে, কারণ ও একাই ছোট বাচ্চা ছিল, কি করবে। এবার বলছিল মা আমি ওইখানেই বসবো। এবার যায়ের সাথে ছিল তো ওকে তুলে দিয়েছে, ও নিজের মতো করে মজা করছিল। আমি তো মনিদের সাথে ছিলাম, তো ওখান থেকে আসার পর আমি কিন্তু ওকেও দেখছিলাম যে ও একা একা কত মজা করছে, ওর ভীষণ আনন্দ লাগছিল আমি সমুদ্র সৈকতে যাব। কারণ সমুদ্র ওর পছন্দ, আমার বিশেষ বিশেষ করে আমার আর মেয়ের জল আর গাছপালা, মাছ, এগুলো খুব ভালো লাগে। মাছ বলতে অ্যাকোরিয়ামের মাছগুলো ভীষণই ভালো লাগে। তাই কিন্তু দেখছিলাম যে ও কত পরিমাণে দুষ্টুমি করতে পারে। কি বলো তো, বদ্ধ সবসময় থাকতে থাকতে না ও ন্যাচারাল জিনিসগুলো মানুষ ভুলে যায়। তাই জন্যই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়াটা অনেকই জরুরি, তাতে বাচ্চাদের ব্রেনটা অনেক ভালো থাকে। কারণ ওদের তো পড়াশোনার ঘর করতে করতে না এরাও ক্লান্ত হয়ে যায়। তাই বছরের ছুটিতে একবার কোথাও কাছে হোক দূরে হোক, যেখানে পারো সেখানেই ঘুরতে যাও। আর এই যে দেখো, এখানে কিন্তু আমার চারটে মাসি বলেছিলাম, তার মধ্যে তিনটে মাসি বসে আছে। তার মধ্যে কিন্তু ওই লাস্টে যে বসে আছে ওটা আমার আর মেঝো মাসি, আর মাঝখানে যিনি বসে আছে উনি ছোট মাসি, আর সামনে যেটা সেটা সেজো মাসি। আর সঙ্গে দেখো দুষ্টুমি করতে করতে কিন্তু দাদাভাইকেও দেখিয়ে দিলাম। ও দাদাভাই দেখো বসে বসে ঘুমোচ্ছে, কারণ এতটা পর তো ঘুম পাবেই, সবাই ভোরবেলা উঠেছিলাম, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে আছে আমার আর মেশো আছে, ওই মেজো মাসির হাজব্যান্ড। আর এখানে কিন্তু আমি, আর কারণ সকালে যে ভিডিওটা করেছিলাম খুব ভোরবেলা, সেই ভিডিওটাই এখানে রয়েছে। তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সমুদ্রে কি কি করলাম, কেমন মজা করলাম, আর সবার সাথে কেমন হই হুল্লোড় করে কাটালাম। আর কি বলতো, সবার ফ্যামিলি সবাই একসাথে গেলে না দিনটা কীভাবেই যেন শেষ হয়ে যায়। তাই ভালো থেকো, বাই।